এই নাও মিষ্টি খাও। কুসুম মিষ্টি? বর্ষাপুর বাচ্চা হয়েছে তার মিষ্টি। এরকম খবর তোমারও দেওয়া উচিত। মনে করো আমি মিষ্টি নিয়ে বর্ষাপুর বাড়ি চলে গেলাম। হয়েছে না, আরেকটা খাও। না আমি আর খাবো না। আরে খাও খাও, এটা যেন তেন মিষ্টি না, অষ্টমীর বিপদ পালের মিষ্টি, গরম গরম ভাজা। নাও। আরে খাও খাও, এটা যেন তো না মিষ্টি না, বিপদ পালের মিষ্টি। অষ্টমিংশে বাজার থেকে আনিছি, টাটকা টাটকা গরম গরম। আবার আমার এমন লাগতেছে কে? আমার এমন ঠেকতেছে কে? কামতালি শুরু হয়ে গেছে। কাম? কিসের কাম? তুমি কি করেছো? ওই কি আর করবো, বাড়ির ইঁদুর মারা বিষ ছিল। আমি আর মিষ্টি খাওলা। তুমি এটা কি করলে? আমি আবার কি করলাম? কেমন যেন লাগতেছে, অস্থির অস্থির লাগতেছে। এই কেটারে ওখানে? আব্বা চোর মনে হয়। চোর মানে? চোর? দাঁড়া আমি আসতেছি। যাও। চোর আইছে মনে হয় আব্বা। কই চোর? দাঁড়া আমি দেখতেছি। থাক আব্বা, কই? এদিকে নাই, অন্ধকার। হ্যাঁ অন্ধকারের মধ্যে আব্বা পড়ে যাবেন। বন্ধু রে, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। না রে, আমি মনে বিষ খেয়ে ফেলাইছি। কেবা যেন ঠেকতেছে, অস্থির অস্থির লাগতেছে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলে। মনে হয় স্বপ্নটা তো এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে বুঝতে পারি নেই। কিসের স্বপ্ন? আর বলিস না রে, তাড়াতাড়ি নিয়ে চলে পেছাল পাড়া বাদ দিয়ে। হ্যালো বেকারে বেকা, এ রবিন তো বিষ খেয়ে ফেলাইছে রে। কোষ কি? এটা তো হওয়ার কথা ছিল না। মানে কিছু লয়, ভাষা ডাক্তারের কাছে নিয়ে যা, ঠিক হয়ে যাবি। তাতে ভাঙ্গুরা হাসপাতালে নিয়ে যাই, ওইটা তো ভালো হবে নি। এই জন্য তো করে এত সমস্যা হয়। তুই ডাক্তারের থেকে বেশি বুঝিস। ভাষা ডাক্তার দেখো কাকে, তারপর কি কয় শুনে। তুই ঠিক কইছু। শালা মরলি পরে কামড়ায় যাবি। বন্ধুরে, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, বৃষ্টি কয়া দিস তাড়াতাড়ি করে যেন রওনা দিবে। কনে রওনা দিবা কমু? এইটুক কলে পারে বুঝে লিবি নি, তাড়াতাড়ি লিয়ে চলে। পেতার পড়া বাদ দিয়া তাতে নিয়ে চলে চলে। শোন রে, আমার ভাই কয়া দিস, আমার মরার জন্য কেউ দায়ী না রে। আমি জানি আমার ভাই আমার কত ভালোবাসে। আমি যদি মরে যাই পাগল হয়ে যাবে নি রে। ঠিক আছে বন্ধু, আমি কি মনে হয় বাস বলানে রে? আমার কেবা জানা ঠেকতেছে, অস্থির অস্থির লাগতেছে। ভাষান ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। সব ঠিক আছে। তুই বাইরে কিসের জন্য গেছো? আব্বা বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছিলাম। চোর দেখতে কেমন ছিল? নাকি রবিনা ছিল? মুখ বাঁধা ছিল। আমি কেবা করে দেখবো চোর দেখতে কেমন আছিল? আর রবিনই বা হতে যাবি কে? রবিন কি চোর নাকি? রবিনের চোর করছে কিনা? রবিনের সাথে কি তোর দেখা হয়েছে? আব্বা আমি সন্ধ্যাবেলা এলাম খালার বাড়ির থেকে। আমি রবিনের সাথে কোন সময় দেখা করব? ভাল লাগে না। তার স্যার কি ওর সাথে আমার যায়? হয়েছে হয়েছে, আর জোর করে কান্দে লাগবে না। বুঝছি, আপনিও আমাকে বিশ্বাস করেন না। সমস্যা নাই, আপনি যদি আমার সাথে এত এমন করেন তাহলে আমি সকালে ঢাকা চলে যাব। এত অশান্তি করে থাকা যায় না। ঠিক আছে আমি যাই। কিরে, রাত কটা বাজে? সবাই কি তোর জন্য সারা রাত এখানে অপেক্ষা করে বসে থাকবে নাকি?
অপেক্ষা করবে কইছে কিটা? এই চুপ কর, রাতে কোন আসিলি সেটা আগে কর। ভাই ওই ভাষা ডাক্তারের কাছে গেছিলেন, ওই গ্যাসের সমস্যা হয়েছে তো। আমরা তো ভাবছিলাম বিষ খাইছে। বিষ? এই তুই কি খাইছিল? মিষ্টি। মিষ্টি? মিষ্টি পেয়েছিল কোনে? দেখতে চাও অবস্থা এমনি খারাপ, তোমার এখনই এত প্রশ্ন করা লাগবে কেন? আয় ভাই তুই আমার সাথে আয় তো, তোকে আমি ভাত বেড়ে দিব। এই ছাওয়াটাক নিয়ে আর পারতেছি না, কিছু একটা করা লাগবে। ভাই আমরা তাহলে যাই। আরে যাই কি রে, খাওয়া দাওয়া করি যা। ভাই আরেকদিন খাবো না, চল যাই। বিষ খাইছে রবি। ভাষা ডাক্তারের কাছে জাতি লাগবে আধা ঘন্টা, ভাষা ডাক্তার তাক দেখবি আরো আধা ঘন্টা, তারপর ভাষা ডাক্তার কবি ভাঙ্গুরাত লিয়ে যাও। তার মানে ভাঙ্গুরাত জাতি জাতি আরো আধা ঘন্টা, এর মধ্যে মেলা কিছু হয়ে যাওয়ার কথা। নাজমুলকে একটা ফোন দিই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোন আসছে। হ্যালো বেকা। নাজমুল, কি খবর? কত? খবর তো ভালোই, ওই ভাষা ডাক্তার 2 টাকা দাম ওষুধ দিল আর ভালো হয়ে গেল। ওই ভাষা ডাক্তারের কাছে 2 টাকার উপরে কোনো ওষুধ আছে রে? এই না মনে হয়। শালা রবিন 2 টাকার ওষুধ খেয়ে ভালো হয়ে গেল, আর চান্দির উপরে বাড়ি দিলে কেমন করে ভালো হয় সেটা দেখে। নাস্তা খাইবার না যায় এখানে জিম মেরে বসে আছো কেন? কাল কি হয়েছিল? তোমরা কি আমাকে বিয়ে দিবে না? তুই রাজি থাকলে আজই দিচ্ছি। তাহলে বৃষ্টির বাপে বুঝাও, আমি আজকেই বিয়ে করব। আমি তো চাই বৃষ্টির সাথে তোর বিয়ে হোক, কিন্তু এই কথা কবার লাগলে আবার অন্যদিকে চলে যায়। কোন দিকে যায় বুঝলাম না তো। তোর ভাই কয় সে নাকি আরেকটা বিয়ে করব। কও কি? এত সুন্দর বউ থাকতি ভাই আরেকখান বিয়ে করবি? এইটা তুমি মাইনে নিলেও আমি ঠিক মাইনে নিতে পারতেছি না। আমি মানে নিচ্ছি, এই কথা তো কে কইলো? তাইলে তুমি আমার পক্ষে থাকো, আমার সাথে বৃষ্টির বিয়ে দিয়ে দাও, বাদ বাকি আমি সব দেখে নেবো না। এখন দেখি 2 ভাই বিয়ে পাগলা হয়ে গেছে। হ্যালো বৃষ্টি, তুমি কোনে? আমি তো পুকুর পাড়ে বসে আছি। তুমি হনে কি করো? আচ্ছা ঠিক আছে, থাকো আমি আসতেছি। আচ্ছা আসো। চাচা, আপনার সাথে কিছু কথা ছিল, বলতে পারেন পরামর্শ। আমারও তোর সাথে কিছু কথা আছে। তাহলে পরে আপনার কথাটা আগে শুনি। কাল রাতে আমার বাড়িতে চোর আসছে। কোন কি চাচা, কি চুরি করেছে? কিছু চুরি হয় নাই, তবে আমার মনে হয় ওইটা রবিন ছিল। চাচা, এটা আপনি কি করেন? হ্যাঁ, এটা মানে রবিন একটু দুষ্ট হবার পারে, কিন্তু ও চোর না। এই কথাটা আমি মাইনে নিতে পারলাম না চাচা। রবিনকে চোর করছে কিনা আমি তোর যে কিরম করে বুঝাই, তুই রবিনটা একটু চোখে চোখে রাখিস। চাচা, রবিন কাল রাতে অসুস্থ ছিল, ভাষা ডাক্তার আছে না, তার কাছে গেছিল। আপনার যদি বিশ্বাস না হয় ভাষা ডাক্তারের সাথে আলাপ করে শুনে নিতে পারেন। বুঝছি, শোনা লাগবি না নে, তুই রবিনকে বিয়ে দিয়ে দে, তাহলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। এটাই চাচা, আমি কি বিয়ে দেবার চাচ্ছি না, কিন্তু কিন্তু কি? আমার মনে হয় কি চাচা জানেন, বৃষ্টির যদি আপনি বিয়ে দেন তাহলে পরে রবিনকে বিয়ে দেওয়া যাবে। কি করছো তুই? তোকে তো আগেই কইছি রবিনের সাথে আমি আমার বৃষ্টিকে বিয়ে দেবো না। আমি তা করছি না চাচা, আমি করছি কি, মনে করেন রবিন যেহেতু বৃষ্টিক পছন্দ করে, আপনি যদি বৃষ্টিক বিয়ে দেন তাহলে পরে রবিনকে বিয়ে করানো যাবে। সেটা তো গর্বের ব্যাপার,
আমার মেয়েকে আমি কখন বিয়ে দেবো না দেবো সেটা আমার ব্যাপার। আর তাছাড়া আমার মেয়ে এখন ভার্সিটিতে পড়ে। এই সাওয়ালডাক নিয়ে আর পারতেছি না। ওইদিকে বউ একা একা থাকে, তারও একটা লোক দরকার। শেষমেশ আবার আরেকখান বিয়ে করা লাগে কিনা আমার বুঝতেছি না। কি না চাচা, এই কথার কথা বললাম আর কি। এনে খাতায় লিখে রাখ। কি কবি ক, আমি এক জরুরি কামে যাচ্ছি। বন্ধু, তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি ইম্পর্টেন্ট কথা? আমি তো আমার বাইক খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় কেবা চুরি করেছে। এখন কি করব? কিছু তো একটা করা লাগবে, তাই না? বলিস কি, কখন থেকে পাচ্ছ না? তুই এখন কোনে রইছু? বন্ধু, আমি আমার বাইক পাইছি। কখন? এই যে এখন। আমার কি আশা লাগবি? না বন্ধু, আশা লাগবি না, আমি দেখতেছি। রাখলাম। এই এই, তুই বাইক নিয়ে কোনে গেছিলু? আমাকে কই যাসনি কে? চাচা, ওই আয় কারণ মেন্টাল হসপিটালে এলে গেলাম দে। অনারা হইলে কোন আর বাইক দিতেন না, এটা অনারা নহইনা হাম্মা করে দিবি। এ কি কইস? ঠিক করে ক। চাচা, ওই যে আমি একটু মেন্টাল হসপিটালের ওইখানে গেছিলাম, আপনাকে বললে কি আপনি বাইক দিতেন, তাই চাচা আপনারা না বলে কাম সেরে দিছি। অত দূরে গেলু, অনে তোর কি আছে? তোর তো সাহস কম না? চাচা, সাহসের কি আছে? আমার তো লাইসেন্স আছে। তোর লাইসেন্স। আচ্ছা, তুই বাইক ঠেলে আনতেছু কে? চাচা, তেল শেষ। কই দেখি। তেল তো ঠিকই আছে। এই ঠিক করে ক, কয়বার পড়ছু? চাচা, পড়বো কেন? আমার তো লাইসেন্স আছে। আরে তোর লাইসেন্স ঠিক করে ক। কানের নিচে এমন একটা দেবো, ঠিক করে ক, কয়বার ফেলাইছু? চাচা, একবার। ঠিক করে ক, কয়বার ফেলাইছু? চাচা, খুদার কসম 4 বারের বেশি না। তোমার কালকে কি হয়েছিল? আমার অনেক অস্থির অস্থির লাগতেছিল। আমি তো মেলা ভয় পাইছিলাম। তেমন কিছু না, একটু গ্যাসের সমস্যা হয়েছিল আর কি। আর আমি ভাবলাম কি নাকি। তুমি এত ভয় পাইছিলে কিসের জন্য? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু ঠিক করে কইছাও না, তাই না? কি করব কও? আব্বা তো মানবি না। কি হয়েছে তোমার? কি দেখতেছো? তোমার হিটলার আব্বাক দেখতেছি। কোত্থেকে যে দেখতেছে আর কি যে খুঁজতেছে, কখন দেখে বলা আমি বুঝতেছি না। আসবি না নে, বসো। আর বসো না। শোনো, এই যদি কোনো কিছু উল্টা পাল্টা হয়ে যায়, আমি কিন্তু সব তো সত্যি করে বলাবো না। কি স্বপ্ন? আমি কিন্তু বিষ খাবো না। তুই যদি ভয়, তাহলে নিজে ভালো হয়ে গেলেই পারো, তাইলে আব্বা সব মেনে নেয়। আমি কেবা করে ভালো হবো? তুমি আমার কি খারাপ দেখলে কত? তোমার কোনো জিনিসই খারাপ না, কিন্তু দেখো আমি তো ভার্সিটিতে পড়তাছি, আর তুমি এসএসসি পাস করো নাই। আব্বা তো এটাই মাইনে নিতে পারতেছে না। তাহলে তুমি কইছো আমি ভার্সিটিতে পড়বো? আমি তো চাকরি করবো না, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি চাইলেও ভার্সিটিতে পড়তে পারবে না। ফার্স্টে এসএসসি পাস করা লাগবে, তারপরে এইচএসসি, তারপরে গিয়ে ভার্সিটি। এই জিনিসটা তুমি সহজভাবে বুঝতেছো, তোমার আব্বা কেন বুঝতেছে না? এই বৃষ্টি, এই এনে
কি রে বনু, কেবা আছিস? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইজান? ভালো থাকি কেবা করে, তোগারে জ্বালাই তোর বাঁচতেছি নে। তো ঘরে জ্বালা মানে? আমি আবার কি করছি? তোরা কি বিয়ে করবি না? ভাইজান মনে হয় আমার আর রবিনের বিয়ের কথা করছে। আমি কেবা করে কব? আব্বা গিয়ে বলেন, তাহলে বাড়ি হয়। তোর আব্বার কথা শুনে মনে হইলো তোর ভার্সিটির লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত তোকে বিয়ে দিবে না। কি করছেন ভাইজান? তাহলে পরে তো মেলা দেরি। আমার ভার্সিটি শেষ হতে হতে তো এখনো 3 বছর সময় লাগবে। হ্যাঁ, তাহলে তো আমার বউ 3 বছর একা একা থাকবে। আমার আর শান্তি নেই, মনে হচ্ছে আমার আরেকখান বিয়ে করা লাগবে। কি করছেন ভাইজান? পাত্রী কি দেখা আছে না দেখবো? আরে এটা কথার কথা বললাম। আচ্ছা তুই বাড়ি যা, কি যে বিপদে পড়লাম। শোন রে বেটা, আমার ভালো হয়ে যাওয়া লাগবে, অনেক পরিশ্রম করা লাগবে, তাছাড়া আমি বৃষ্টি পাবো না রে। তুই জীবনেও ভালো হবো না। কে তুই এই কথা করছো? কে আমি ভালো হইবার পারবো না? কে তোকে আমি কতবার কইছি আমাকে বেকা করে ডাকবো না, তারপরে তুই বেকা করে ডাকিস। তুই জীবনেও ভালো হবো। আর আমি ভুলেই গেছিলাম তোকে বেকা করা যাবে না। আচ্ছা তোর নামটা জানো কি? ইকরাম। ইকরাম রবিন, শুনলাম তুই নাকি ভালো হয়ে গেছিস। বিড়ি দে তো। রে আমি ধরে বিড়ি দে। চলো কে বন্ধু মারা যাবে না, ওকে মারলে তোরই বিপদ। সম্মান দেওয়া তো ভুলেই গেছি। আপনি তো আমার বড়। তুই বেকা না তোর চেয়ে বড়, তুই কি বেকা সম্মান দিস? তোকে কতবার কইছি বেকা করে ডাকবো না, তারপরে বেকা করে ডাকতিস। ওকে একটা চাটি দে নাহলে আমি দিচ্ছি। থাক মারিস না, পরে কিন্তু রিপোর্ট চলে যাবে। আবার তুই বিড়ি চাচ্ছ? তোর লেখাপড়া নাই যে বাড়ির যে পড়াশোনা করে গা? দেখিস না বিড়ি প্যাকেটে কি লেখা আছে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুই আমাকে লেখাপড়া শিখাচ্ছি, তুই তো নিজে আছিস পাস করিস নাই। আল্লাহর ভালো হয় যে কি যে বিপদে পড়ছি, নাহলে ওই শালাক এখনই পিটলাম না। বন্ধু, তোর আর ভালো হওয়া লাগবি না নে, চল ওই শালিক তুলে আনে তোর সাথে বিয়ে দিয়ে দেই। এই তুই কি করলি রে? তুই খেপছু কে? আমি আবার কি করলাম? তুই শালিক গুলো কাট। শালিক গুলো তুই না ভালো হয়ে গেছি। ভালো হয় যে কি যে বিপদে পড়ছি রে। তুমি এখন যাও, আব্বা দেখলে পরে সমস্যা হবে। একটা জিনিস খেয়াল করে দেখিসাও, আগে তোমাকে বাড়িতে কতবার ঘুরে বেড়াইছি, তোমাকে নিয়ে কত জায়গায় ঘোরাঘুরি করছি, তোমার আব্বা মা কিছুই মনে করতো না। আর এখন চোরের মতো সবকিছু করা লাগতেছে। শোনো, তোমাকে যদি এখন কেউ দেখে না এই অবস্থায়, তাহলে সত্যি সত্যি তোমাকে চোর মনে করবে না। আমি কি চোর নাকি যে আমাকে চোর কবি? কোনো শালার সাহস আছে নাকি চোর কর? আসুক কোনো শালা, দেখে লিখছি। তুমি এখন যাও, আব্বা যদি আমাকে দেখে বিয়ে দিয়ে দিবে নি। আমার সাথে বিয়ে দিয়ে দিবি? জি না, আব্বা আমাকে কইছে আমার নামে যদি আর কোনো রিপোর্ট আসে তাহলে আমার পড়াশোনা সব বন্ধ, আমাকে বিয়ে দিয়ে দিবি। আমাকে ছাড়া যদি তোমাকে অন্য কারোর সাথে যদি বিয়ে দিয়ে দেয়, আমি কিন্তু সত্যি সত্যি বিষ খাবো। চলো না আমরা বিয়ে করে ফেলাই। বিয়ে করে আমাকে কোথায় নিয়ে যাবা? তোমাদের বাড়ি? তোমাকে বাড়ি গেলেও তো ধরা খাওয়া লাগবি। তাহলে প্রয়োজন আমরা ঢাকা যাবো। বৃষ্টি কই রে মা? আব্বা ডাকি, আমি যাই। সুখের সময় পিছুটান দেওয়াই লাগে। এই রবিনেক বাবলুর কাছে কেবা করে খারাপ করা যায়? হ্যালো, কিরে বাবলু, কেবা আছু? ভালো আছু না? তোর ভালো দিন কিন্তু আর বেশি দিন নাই রে। কে কি হয়েছে? তোর পিছনে আজরাইল লাগে আছে, যে কোনো সময় তোর জানটা কবজ করে ফেলাবি। কে কে রে তুই? কি সব আবল তাবল কথা করছু? এ পর্যন্ত তোকে আমি যতবার ফোন দিছি সেটা দেখেও তুই বুঝিস নি। সে তো বুঝছি,
কিন্তু আজরাইল কেন আমার পিছনে? তোর মাথার মধ্যে কিচ্ছু নাই। আচ্ছা কত রবিন আর বৃষ্টির মধ্যে দেওয়াল হয়ে আছে কি গে? কিডা? আরে আহম্মক তুই। রবিন তার পথের কাটা দূর করার জন্য সুযোগ খুঁজতেছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলো চেংরা? এখন বাবলু মার খেলি সব দোষ হবি রবিনের। হ্যাঁ শুনে, ওই যে পুরা মুখের মধ্যে গামছা বান্ধে রেডি হয়ে থাকিস, বুঝলু? মাথাতে একটা বাড়ি দিব আর পায়ের মধ্যে বাড়ি দিব। মাথা ফাটুক অসুবিধা নাই, কিন্তু মরে যাতে না যায়। আমার শ্বশুর হবি তো, হাজার হলে তো একটু মায়া লাগবি।